দর্শক এই মুহূর্তে কিন্তু নন এমপিও যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু রাজপথ প্রেস ক্লাবের রাস্তা অবরোধ করেছেন এবং পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করছে। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটালের পেজ থেকে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দর্শক এই মুহূর্তে কিন্তু নন এমপিও যে শিক্ষকরা রয়েছেন যারা সারা দেশ থেকে কিন্তু গত কয়েকদিন থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান এবং আন্দোলন করে আসতেছিলেন তাদের উপর কিন্তু জল কামান নিক্ষেপ করছে এই মুহূর্তে পুলিশ। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল পেজ থেকে। কিন্তু শিক্ষকরা যারা বিক্ষোভ করতেছিলেন রাস্তা অবরোধ করে তাদের উপর কিন্তু জল কামান নিক্ষেপ করছে পুলিশ এবং তারা কিন্তু সরে যাচ্ছে না, তারা কিন্তু রাস্তার মাঝখানে বসে পড়ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি গত 18 দিন থেকে সারা দেশে বিভিন্ন নন এমপিও যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসতেছিলেন এবং তারা কিন্তু গতকালও আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু একটি পদযাত্রা নিয়ে গিয়েছিলেন, যার মুখে কিন্তু পুলিশ আটকিয়ে দিয়েছে এবং আজ কিন্তু তারা সকাল থেকে এখানে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করছে সেই শিক্ষকদের উপর। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল লাইভ পেজ থেকে। আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নন এমপিও যে শিক্ষকরা রয়েছেন যারা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন থেকে আন্দোলন করে আসতেছিলেন তাদের উপর কিন্তু জল কামান নিক্ষেপ করছে পুলিশ এবং তারাও কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদেরকে এসএটিভি ডিজিটালের পেজ থেকে। দর্শক আপনারা দেখছেন কিন্তু আসলে পুলিশ কিন্তু এই মুহূর্তে যারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছিলেন যে নন এমপিও শিক্ষকরা তাদের উপর কিন্তু জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদেরকে এসএটিভি ডিজিটাল পেজ থেকে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু বিক্ষোভকারী শিক্ষকদেরকে কিন্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিপুল সংখ্যক পুলিশের সদস্যরা কিন্তু এই মুহূর্তে সেই আন্দোলনরত যে প্রাথমিকের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন যারা এমপিওভুক্ত করার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছিলেন তাদের কিন্তু সরিয়ে দিচ্ছে এবং এর কিছুক্ষণ আগে কিন্তু তাদের উপর কিন্তু জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এই মুহূর্তে কিন্তু আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের কিন্তু ধস্তাধস্তির ঘটনা ঘটছে। আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এসএটিভি ডিজিটাল পেজ থেকে। এর কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে নন এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের উপর কিন্তু জল কামান নিক্ষেপ করেছে পুলিশ।
এই মুহূর্তে আমরা দেখছি কয়েকজন আহত হয়ে পড়েছেন ইতিমধ্যে, তাদেরকে কিন্তু তাদের যে সহকর্মীরা তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। কয়েকজন কিন্তু আহত হয়ে গিয়েছেন। তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং তাদের ব্যানার কিন্তু কেড়ে নিচ্ছে পুলিশ। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু শিক্ষকদেরকে নলেম্বরভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ। আপনারা দেখছেন আমরা সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে আপনাদেরকে এসএটিভি ডিজিটালের পেজ থেকে। এর কিছুক্ষণ আগে কিন্তু নন এমপিওভুক্ত যে শিক্ষকরা এমপিওভুক্ত করার দাবিতে এখানে রাস্তা অবরোধ বিক্ষোভ করছিলেন, তাদের উপর কিন্তু জলকামান নিক্ষেপ করে পুলিশ। আমরা 25 দিন থেকে না খাই পড়ে আছি। প্রশাসনটা তখন কোথায় ছিল? আমরা আজকে প্রশাসন পানি শিক্ষকের মর্যাদা বলতে কোন শব্দ থাকে না। এমন দেশে আমরা বসবাস করি যেই দেশে শিক্ষকের কোনো মূল্য নেই। আমি নিজেকে এই শাসন ব্যবস্থাকে ধিক্কার জানাই। যেই শাসন ব্যবস্থায় শিক্ষকের কোনো মর্যাদা থাকতে পারে না, এমন শাসন ব্যবস্থা আমরা চাই না। এমন শাসন ব্যবস্থা আমরা কোনো হট্টগোল, কোনো অবিচার কাজ আমরা করিনি। আমরা শুধু জাতীয় দাবি গণমিছিল করে আমরা যাচ্ছি। আমাদের জাতীয় দাবি সরকারি প্রাইমারি সরকারিকরণ উপলক্ষে আমরা কোনো পুলিশের গায়ে হাত দিইনি, অথচ আমাদেরকে পানি মারা হলো। এত বৈষম্য কেন? দর্শক আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন আসলে নন এমপিও যে বিদ্যালয়গুলো রয়েছে সারা দেশে, তারা কিন্তু এই স্কুল বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু গত 18 দিন যাবৎ কিন্তু প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি বিক্ষোভ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসতেছিলেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে একটি গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সামনে থেকে এবং এরপর কিন্তু আমরা দেখেছি পুলিশের বাধার সম্মুখীন হন তারা এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেন জলকামান নিক্ষেপ করে। বেশ কয়েকজন নন এমপিওভুক্ত যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আহত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু আন্দোলনরত শিক্ষক এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান নিয়ে আছে প্রেস ক্লাবের সামনে। আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল পেজ থেকে। আপনাদের মতো জল কামান দিয়ে পানি নিক্ষেপ করা হলো, কি কারণে নিক্ষেপ করা হলো? আমরা বেসরকারি স্কুলগুলি আজকের 25 বছর পর্যন্ত এইরকম ওই জায়গায় বিনা বেতনে খাটতে আছি। আমাদের দাবি শুধু আমাদের এই সরকারি স্কুলটা, বাদপাড়া স্কুলটা আমাদের সরকারি করে দেব। আমরা এই সরকারি করলে আমরা ছেলে পাল লইয়া বাচ্চাকে নিয়ে দুটো ডাল ভাত খাইতে পারি, কিন্তু আমরা এখন এমন অসহায় আছি। আমরা সমাজের কাছে লাঞ্ছিত, পরিবারের কাছে লাঞ্ছিত, ছেলেমেয়ের কাছে লাঞ্ছিত। আমরা অনাহারে এখন মাঠে নামিয়ে গেছি। আমাদের দাবি একটাই, শুধু আমাদের স্কুলটা সরকারি করে দেব এবং
যা সরকার করে তাদের অনুমতিতে আমরা চলবো। আমাদের এই দাবি আমরা এই জন্য রাস্তায় নেমেছি। কিন্তু রাস্তায় নামার পর আজকে জল কামান মেরে আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, অনেক নির্যাতিত করেছে মেয়ে ছেলে। আমাদের কিছু শিক্ষক শিক্ষিকা তুলে নিয়ে গেছে। কারা তুলে নিয়ে গেছে? প্রশাসনের লোক নিয়ে গেছে। কয়জন শিক্ষককে? আমাদের আনুমানিক শিক্ষক 10 অনেক হবে, অনেক প্রায় না হলে 50 জনের মতো হবে শিক্ষক শিক্ষিকা। ওরা জল কামান করার পরে তুলে নিয়ে গেছে আমাদের শিক্ষক শিক্ষিকা। কি দাবি জানাচ্ছেন এখন? আমরা জাতীয়করণের দাবি জানাচ্ছি। আমরা 25 দিন ধরে এখানে দিন রাত 24 ঘন্টা পরে রয়েছি। আমরা কোনো সুরাহা না পাওয়ার কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি। হয় আমাদের জাতীয়করণ, না হলে আমাদের রাস্তায় মরণ। আমাদের স্কুলটা এইটুকু দাবি, সরকার আমাদেরকে সরকারি করে দেও, এইটা আমাদের 1 নম্বর দাবি। কোনো বেতন পাচ্ছি না, আমরা দিনের পর দিন আমরা বোঝা হয়ে আছি। কিন্তু আজকে আমরা দাবি আদায়ের জন্য মাঠে নামছি। আর তাদের একজন শিক্ষকের পরিণাম কি এই হওয়া উচিত? এই হওয়া উচিত একজন শিক্ষকের। আপনাদের সাথে পুলিশের কি হয়েছিল? এই যে দেখেন অবস্থা। বলেন কি করছে পুলিশ? কি করছে একটু বলতে? জল দিছে, আঘাত দিছে। একটু বলতেন আপা একটু বলতেন, কথা বলতেন। যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের উপর জল কামান নিক্ষেপ করা হয়েছে, কেন করলে কি বলবেন? দর্শক, আমরা কিন্তু যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। এখনো কিন্তু পুলিশ এবং আন্দোলনরত শিক্ষকদের মুখোমুখি অবস্থান রয়েছে এবং পুলিশ কিন্তু তাদের উপর কিছুক্ষণ আগে কিন্তু জল কামান নিক্ষেপ করেছেন। এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পিছু হটানোর চেষ্টা করছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি দর্শক এই মুহূর্তে এসএটিভি ডিজিটাল পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আসলে যেমনটি অভিযোগ করছিলেন যে জল কামান নিক্ষেপের পর কিন্তু তাদের বেশ কয়েকজন শিক্ষককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ, এই অভিযোগটা কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শক, সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদেরকে রাজধানীর প্রেস ক্লাব এলাকার সামনে থেকে। বেসরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে নন এমপিওভুক্ত, তারা যে এমপিওভুক্ত করার দাবিতে যে আন্দোলন করছেন এবং পুলিশ যে তাদের উপর যে জল কামান নিক্ষেপ করেছে, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।